আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা সেই মহাসত্য একক আল্লাহর, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সম্মানের সহিত রেখেছেন। এই জন্য সকলে করি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সেই নবীর ওপর দুরূদ এবং সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সকলের উপর এক আল্লাহর দয়া, শান্তি, সুখ, কল্যাণ বর্ষিত হোক ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা আমাদের কি জন্য এত সুন্দর করে সৃষ্টি করলেন, কি জন্য রূহ দিলেন? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য? না আল্লাহর কোরআন নবীজির হাদিস মোতাবেক জীবন চলবে এই জন্য? এই যে আমাদের জীবন চলবে আল্লাহর কথা মোতাবেক, কোন মানুষের নিয়ম, কোন মানুষের আইন কানুন দ্বারা নয়। আমাদের প্রত্যেক মানুষের মাঝে একটা রূহ আছে। এই প্রত্যেক মানুষের রূহ এক আল্লাহ তাআলা ব্যবহার করেন। এই রূহটা ব্যবহার করেন আল্লাহ, কিন্তু জ্ঞান, এই জ্ঞান ভালো জ্ঞান এবং খারাপ জ্ঞান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। যদি আমরা ভালো কাজে জ্ঞান অর্জন করার পরে ভালো কাজে ব্যবহার করি তবে আমরা সফল কাম। আর যদি আমরা জ্ঞান অনুযায়ী খারাপ কাজ করি তবে আমরাই ব্যর্থতা অর্জন করব। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ওয়াসালনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও নবী, আপনাকে প্রশ্ন করে মানুষের রূহ সম্পর্কে। মিন আমরি রাব্বি, প্রত্যেক মানুষের রূহ আমি এক আল্লাহ ব্যবহার করি। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের অতি সামান্য জ্ঞান দিয়েছি, একেবারে সামান্য, সীমিত। কলিলা মানে একেবারে কম। আল্লাহ তাআলা আমাদের এই যে জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য, কে কত অন্যায়, অশ্লীল, পাপ, বেহায়াপনা, ঘৃণিত কাজ থেকে দূরে থাকতে পারে, আল্লাহর পথে থাকার একে অপরে প্রতিযোগিতা করতে পারে। সূরা হুদের 7 নম্বর আয়াত আছে, সূরা কাহফের 7 নম্বর আয়াত আছে এবং সূরা মুলকের 2 নম্বর আয়াত আছে। আল্লাযী খলাকাল মাউতাল হায়াতা, তোমাদের দিয়েছে আগে মরণ, তারপর দিয়েছে জীবন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত আমলে উত্তম। অন্যায়, অশ্লীল, পাপ, আমি এক আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারো এবং আমি এক আল্লাহকে খুশির উদ্দেশ্যে কে কত একে অপরে ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো। আহুয়াল আজিজুল গফুর, আমি এক আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাক্ষমাশীল। ধন সম্পদ নিয়ে আমরা প্রতিযোগিতা করি। ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা হালাল, সেটা হলো ব্যবসার মাধ্যমে। ফাস্তাবিকুল খায়রাত, সূরা বাকারার 148 নম্বর আয়াত আছে এবং সূরা মাইদার 48 নম্বর আয়াত আছে। তোমরা একে অপরে আমি এক আল্লাহর উদ্দেশ্যে ভালো কাজের প্রতিযোগিতা করো। কিন্তু আমরা তো আল্লাহর পথে থাকার প্রতিযোগিতা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি কাজে হিংসা করা জায়েজ। এক হলো কে ইসলাম ধর্মের জ্ঞান অর্জন করে কে কত তার উপর আমল করতে পারে, এবং ধন সম্পদ উপার্জন করার পর কে কত আল্লাহর খুশির উদ্দেশ্যে খরচ করতে পারে। কিন্তু আমরা তো ধন সম্পদ কামার প্রতিযোগিতা করি। এলাকার সবচেয়ে বড় ধনী নুরুল এসপি, আচ্ছা সমস্যা নাই, আমি শেষ করে দিব। ওই তো এলাকার 1 নম্বর ধনী, আমি হব ইউনিয়নের 1 নম্বর ধনী। ওই তো ইউনিয়নের 1 নম্বর ধনী, আমি হব উপজেলার 1 নম্বর ধনী।
ওই তো উপজেলার 1 নম্বর ধনী, আমি হব জেলার 1 নম্বর ধনী। ওই তো জেলার 1 নম্বর ধনী, আমি হব বিভাগীয় 1 নম্বর ধনী। ওই তো বিভাগীয় 1 নম্বর ধনী, আমি হব বাংলাদেশের 1 নম্বর ধনী। ওই তো বাংলাদেশের 1 নম্বর ধনী, আমি হব ইউরোপ মহাদেশের 1 নম্বর ধনী। ওই তো ইউরোপ মহাদেশের 1 নম্বর ধনী, আমি হব বাংলাদেশের বিশ্বের 1 নম্বর ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাকুমুত তাকাতুর, ধন সম্পদের লালসা, ক্ষমতার লালসা, টাকা পয়সার লালসা, সুন্দরী নারীর লালসা, আমি আল্লাহ স্মরণ থেকে তোমাদের গাফিল রাখি। দেখেন না, সুন্দরী বউ পাওয়ার জন্য কোনটা হিরণের ব্যবস্থা করা টাকা, কোনটা সুদের টাকা, কোনটা ঘুষের টাকা, কিচ্ছু দেখে না, টাকা কামা নিয়ে কথা। হাত্তা যুরতুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চেয়ে ভয়ঙ্কর আমি কোনো কিছু দেখিনি। কোনো মানুষের জন্য জান্নাতের টুকরা, কোনো মানুষের জন্য জাহান্নামের আগুন। পারবেন কেউ কবরে একলাই থাকতে? এখানে 3.5 হাত মাটি ঘুরেন, নিজে একলাই একলাই থাকবেন যদি পারেন, তবে ধন সম্পদের হারাম ভাবে প্রতিযোগিতা করেন। কাল্লা, কখনো নয়, সাউফা তাআলামুন, তোমরা শীঘ্র জানবে। তোমরা, আবার বলছি, কাল্লা কখনো নয়, সাউফা তাআলামুন, তোমরা শীঘ্র জানবে। কাল্লা কখনো নয়, লাউ তাআলামুনা, যদি জানতে, ইলমাল ইয়াকিন, ইলমের ভিত্তিতে। এই যে ইলম মানে আল্লাহর কথা, আল্লাহর কথা এবং নবীদের হাদিস অনুযায়ী যদি আমরা পরকালের দৃশ্যটা দেখতে পেতাম সবাই, কখনোই ধন সম্পদের প্রতিযোগিতা করতাম না। সবসময় ইলম অর্জনের, আল্লাহকে সন্তুষ্টি রাখার প্রতিযোগিতা করতাম। লাতারুন্নাল জাহিম, যতক্ষণ পর্যন্ত তোমরা জাহান্নামের আগুন না দেখো। পারবেন কি আগুনে পুড়তে? বেশিলে আপনার আগুনে পুড়তে হবে না, গরম পানিতে আপনার আঙ্গুল, আগুনে যে গরম পানি করা হয়, ওই গরম পানিটা আপনার আঙ্গুল 10 সেকেন্ড খালি দিয়ে রাখবেন। যদি পারেন তখন আল্লাহ পথ থেকে দূরে থাকেন। আর যারা ধন সম্পদ কামিয়ে এক জায়গায় জমা করে রাখে, এদের জন্য আমি তৈরি করেছি হুতমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যার অধিক লোভে ধন সম্পদ উপার্জন করে, ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, সে মনে করে তার ধন সম্পদ কখনো শেষ হবে না, আমার কাছে থাকবে, আজীবন থাকবে। কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতমা, কই আপনি এমনি যে বন্ধ করে দেন, এখন দেয়নি তো বলেন। কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতমা, তার অবশ্যই হুতমায় নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকামাল হুতমা, নবী আপনি কি জানেন হুতমা কি? নারুল্লাহিল মুকাদ্দাম, আল্লাহ প্রচলিত আগুন। যারা ধন সম্পদ কামায়, কামার পরে এক ব্যাংকে জমা আছে 1,75,75,575 টাকা, অমুক ব্যবস্থা থেকে লাভ আসবে 75,75,575 টাকা, এবং জমা করতে থাকে। এদের জন্য তৈরি করে রেখেছি হুতমা, জাহান্নামের নরকীট। যারা নামাজ পড়ে, যাকাত দেয় না, সম্পদকে এক জায়গায় জমা করে রাখে, এদের নামাজ পড়ে কোনো লাভ নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল, ওইসব মানুষদের জন্য ধ্বংস, ওইসব নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন, জানে না নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা। আমরা হারাম, সবসময় হারাম দিকে প্রতিযোগিতা করছি, আল্লাহর পথে প্রতিযোগিতা করছি না। আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমান গ্রহণকারীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের কখনোই বন্ধুরূপে গ্রহণ করবা না। আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টান হলে একে অপরের বন্ধু। দেখেন না, ইসরায়েল, হিজবুল্লাহ, লেবানন, ফিলিস্তিন, ইরান, ইরাক কেমন করে মারছে, জো বাইডেন শয়তানেরও সাপোর্ট দিচ্ছে। তোমাদের মধ্যে যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, সে তাদের দলভুক্ত, সে আর ইমানদার মুসলিম নয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, এসব জালিম কামে আল্লাহ কখনো হেদায়েত দেয় না। সূরা মায়েদার 51 নম্বর আয়াত আছে,
এক নম্বর ইহুদি খ্রিস্টান তারা যারা কোরআনের আয়াতের আইনগুলোকে সংসদে পাস হতে দেয় না, ইসলাম বাদ দিয়ে রাজনীতি করে। দুই নম্বরে যারা সিনেমার পরিচালক, এটা ইহুদি খ্রিস্টানের কালচার না? সিনেমা, গান, বাজনা, ডিস্কো, নাটক, যাত্রা, কৌতুক, টিকটক, এ বেহায় কোনো অশ্লীলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিনান নাসি, বন্ধ হয়ে গেল। অমিনান নাসি, মানুষের মধ্যে এমনও মানুষ আছে মায়াস্তারিল্লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগয়রি ইলমি ওয়া ইয়াত্তাখিযা হুজুআ, আল্লাহর পথ থেকে মানুষকে ফেরাবার জন্য এমন মনোমুগ্ধকর জিনিস তৈরি করে। এক নম্বরে সিনেমা, দেখেন না কি দেখে, যারা দেখে কি মজা লাগে দেখে ওরাকে। দুই নম্বরে গান, তিন নম্বরে নাটক, চার নম্বরে কৌতুক, পাঁচ নম্বরে যাত্রা, ছয় নম্বরে ডিস্কো, পুরোটাই হারাম। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট আছে, সুন্দরভাবে আমার মুখস্থ আছে, কিন্তু সময় একেবারে সংক্ষিপ্ত। যারা এগুলা তৈরি করে আর হলো ইহুদি খ্রিস্টান, এদের জন্য জান্নাত হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদের গান বাজনার শিক্ষা দিও না। নিজেকে পরিবর্তন করেন, অধিকাংশ ছেলে মেয়ের মোবাইলে গান বাজনা দিয়ে ভরা। হারাম, পুরোটাই হারাম। আসেন আল্লাহর পথে ফিরে আসেন, কোরআন জানেন, জানার পরে মানেন। দুনিয়া আখিরাত আপনার, আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, দুনিয়া আখিরাত আপনার। সূরা বাকারা 103 নম্বর আয়াত আছে, সূরা আরাফ 96 নম্বর আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আন আহলাল কুরা, সমাজের লোকেরা, দেশের লোকেরা, জাতির লোকেরা, দুনিয়ার মানুষেরা যদি আমি এক আল্লাহর কথা ঈমান আনে, অত্তাকাও, আমি এক আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এখন 1 মিনিট শেষ হয়নি। আসমান এবং জমিনের মধ্যে যত বরকত দরজা আছে সব খুলে দেব। তো তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন, নীতি অবলম্বন করেন, তবে না আপনি দুনিয়া আখিরাত পাবেন। সূরা ইউনূসের 63-64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর কথা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে, লাহুমুল বুসরা, এদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, আখিরাতের জীবনে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহাবড় সফলতা। সত্য দুইটা, ঈমান, তাকওয়া। তো আসেন আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানাহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।